হুজুর এত বড় একজন শেখ, এত বড় একজন ওলিয়ে কামিল, এত বড় একজন বিখ্যাত মুহাদ্দিস, এত বড় একজন আল্লাহর ওলি, অনেক জেফের মধ্যে সবসময় চকলেট রাহন, মাঝে মাঝে ফুয়ারে, মাঝে মাঝে বুড়ারে চকলেট খাবন। মানুষে আর হয় আর তুন সরম লাগে, আর সারি দিছে বনতুন ফজলের কি কারণ? শিবিলি রহমতুল্লাহ আলাইহির তুন আল্লাহর প্রতি এমন মহাব্বত আছিল যে মাওলানা শিবিলি হদে আদা আয় যদি আর জীবদ্দশায় খন মানুষের জুবান দি মুখ দি আল্লাহর নাম উচ্চারণ দি দেখি আয় তখন বরদাস্ত করিত না পারি। আর মাহবুবর নাম যার মুখ দি উচ্চারণ হইয়ে এবারে একটা মিষ্টি মুখ করি মহাব্বতর হক আদায় করে দি সুবহানাল্লাহ। এত বড় একজন আল্লাহর বলি, মানুষ হলে ফল মনে করি অনেক সময় বেড়ে ফাত্তর মাইত্য। শিবিলি রহমতুল্লাহ পৃথিবীর যত জীবনী গ্রন্থ বাইরে টপ লেভেলের জীবনী গ্রন্থ হায়াত শিবিলি। মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি এবার এত বড় একজন আল্লাহর ওলি, মানুষ হল এবারে পাগল মনে করি ফাত্তর নিক্ষেপ করত, শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত। কিন্তু এক সময় দেখা গিয়ে শিবিলি রহমতুল্লাহ আলাইহির মানুষ হলে পাগল মনে করি এমন ভাবে ফাত্তর নিক্ষেপ করে গিয়ে শিবিলি রহমতুল্লাহ আলাইহি জমিনত ফরিয়ে বিয়স গিয়ে শরীরে তুন রক্ত বাইর, কিন্তু রক্ত বাইরে তাজা সমস্ত রক্ত বেগিন জমিনের মধ্যে ফরিয়ে রে লফজ আল্লাহর আকার ধারণ করে ফেলে। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি দোয়ান কেন জাগিরে বলে 1 কেজি সইল কিননি শিবিলি কি সইল সইলুস গরজ লই যাইরে দেখেন দে ফিয়ার গো সইলুত ফিয়ারা না তাহানো তারা ক্যাঙ্গুর কি ফিয়ারে বেফালা দিও। কিন্তু মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি বলে ফিয়ারাইবে দেখানোর সাথে সাথে একটা নরম মিক্কা খল লই ফিয়ারাইবে খরত লই এঙ্গুরি লইয়ে দেইনে ভার ভান এঙ্গুরি নো মরে ভান আবার দেইয়ে যে কিনে ভার ভান এঙ্গুরি দরি ওই দুয়ান জিয়ানত মধ্যে সলগিন্নি লিয়া না আবার গিয়ে যাইরে বস্তা সদর তুজাল্লাহ তো আরে চলে গেলে এখন বস্তা হন্নত দিও দে হদিবে দিয়ে হদাচ্ছে হ্যাঁ হয়ে যাইরে ফিয়ারাইবে সারি দি সদর হদ এঙ্গেম ফল মানুষ মেজি বের ফল হয় যেতে লাগে না কিরো মালয়েশিয়া তুই কি দিয়ে দেয় না হতে ফিয়ারা তা তো আজকে ফিয়ারা দা হতে জেডিএস জিনিস এটা দিয়ে দিন জেডিএস জিনিস এটা মানি হতে তোমার তো চল্লি গিয়ে দেয় চল্লির মধ্যে ফিয়ারাইবে ফাই দিয়ে তা লাগবে এটা লইছি দে আবার ও কি আইবে কিলা টানা করে সব মুসলমান হারে হয়। মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমান ও সদর সাহেব এই ফিয়ারাইবের জোরতা হওয়ার সম্ভাবনা আছে, ইবে যদি মা ওই ইবের সন্তান তাহানোর সম্ভাবনা আছে, ইবে যদি সন্তান হয় ইবের মা তাহানোর সম্ভাবনা আছে, ইবে যদি স্ত্রী হয় স্বামী তাহানোর সম্ভাবনা আছে, ইবে যদি স্বামী হয় স্ত্রী তাহানোর সম্ভাবনা আছে। এখন আর বড় সৈলত গরিবে যদি ওই দূরে স্থানত জাগই দেয় পুরা জিন্দেগিবার বেচারা কষ্ট পাইব। একজন মুসলমান হই আর মাধ্যমজ্ঞ ফিয়ারা কষ্ট পাইব, এই জিনিস আমি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জুবান এখনই গিয়া কষ্ট না পাই, যার হাতে এখনই গিয়া কষ্ট না পাই। ইয়ানোর ব্যক্তি হয়ে দে হতায় এখনই কি কষ্ট না দে, হাজে এখনই কি কষ্ট না দে। এটা জিব্বের কথা আগে হইয়ে আতর কথা ফর হইয়ে খিয়া, অথচ জিব্বে ইয়ান ভাঙা না তিয়ান 197 জিব্বে তো শুনো আত্ম ডর,
কিন্তু আতর হতাহত দুজুরে পরে জিব্বের হতাহত আগে কিয়া মুহাদ্দিসিনে কেরামলিয়ানোর বাক্যের মধ্যে লেখে দে হদ জিব্বে মানুষের জিন কষ্ট দে আতে মানুষ হলো জিন কষ্ট দে বেশ কম আছে আতে জিবে মানুষের আঘাত করে এবার ওষুধ বেন্টিজিন আছে আতে মেরে গিয়ে বিষয় কি তো বিষ ডলি দিই আতে চুরি লই খুব মেরে গিয়ে হাড়ে গিয়ে সিলাই করে দিই আতে জিন মানুষের কষ্ট দে ইনর চিকিৎসা ইনর বেন্টিজ আছে কিন্তু জিব্বে মানুষের অন্তরের মধ্যে জিবা আঘাত করে এবার কোনো বাদ দিবে ডিস নেই এতাল্লাহ আল্লাহর পয়গম্বরে লিসানিহি জিব্বের কথা আগে হইয়ে আতর কথা ফর হই দুই নম্বর কারণ মুহাদ্দিসিনে কেরাম বলে দে জিব্বের কথা আগে আতর কথা পরে কা হইয়ে অর্থাৎ আতে আঘাত করি বললে যারে আঘাত করি দিবে উপস্থিত তা পরে আয় একটু তাই শান্ত সোয়ার মারতে গিয়ে আয় আতে যদি আঘাত করতে চাই যারে আঘাত করি গিয়ে এবার সামনে তা পরে কিন্তু জিব্বে যদি এর ক্ষণিকের কষ্ট দিতে চাইলে মুখে হতা দি এবার সামনে তা করিব না সামনে তা নবরে জেড়ে তাইবে তো জিব্বে কষ্ট দিবি লেতেরে এটাল্লাই আল্লাহর পয়গম্বরে জিব্বের কথা আগে হই আতর কথা ফর হই তিন নম্বর কারণ জিব্বের কথা আগে কা হই আতর কথা পরে কা হই সদা আতে কষ্ট দিবলে মানুষ হিবে জীবিত হওয়া পারে আতে আঘাত করি বললে মানুষ হিবে জীবিত হওয়া পারে কিন্তু জিব্বে আঘাত করি বললে জীবিত মৃতই ন যায় গাল খুলিলে জোবান খুলিলে ইন অরারায় হওয়ার তাহে এটা আল্লাহ রসুল ফরমাত দে জিব্বে ইয়ার কন্ট্রোল করো যারা দুইয়ান জিনিসের জামানত দুইয়ান জিনিসের জামিন বনিতে দিবে গ্যারান্টি দিতে দিবে আরে আমি নবী ঘোষণা দিলাম এই উম্মতুল্লাহ আই জান্নাতের গ্যারান্টি দিলাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত যারা নিজের জুবানরে কন্ট্রোল করিতে পারিবে লজ্জাস্থানরে কন্ট্রোল করিতে পারিবে এই দুইয়েন জিনিসের গ্যারান্টি দুইয়েন জিনিসের জামানত যারা নাকি আইন নবীরে দিতে পারিবে আজমাল্লাহুল জান্নাহ আমি নবী ওই উম্মত আল্লাহ বলি নিজে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ হারকে বাসদ আহলে ইমা আয় আজিজ পাকে দারদ চার চিজ আজ চার চিজ আজ হাসগা আউয়াল তু দিলে রা পাকদার খেশে তনরা বাদাজা মোমেন শুমার পাকদার আর কিলব আজ গীবত জুবা তাকে ইমানত নয়ফতত দরজিয়া পাকে গরদারি আমল রা আজরিয়া সময় ইমানে তুরা বাসদ জিয়া চোষে কমরা পাকদারি আজহারাত মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি নিজের যদি প্রকৃত ইমানদার বানাইতে চাইলে জুবানরে মিশা হাত গীবতন পাকরা হ এই জিব্বে ইয়ান্দি যত গুনাহ করে এক নম্বর গুনাহ ইদি মিশা হতার গুনাহ ও ভাইয়ল খবরদার রাজনৈতিক প্রচারণা করিবে মিছিল মিটিং করিবে বক্তব্য দিবে মিশা হতা নহইবে সমাজতা হোক গ্রামতা হোক শহরতা হোক দেশতা হোক বিদেশতা হোক যেই দল করিবে গর মিশা হতা হইরে কবিরা গুনার ভাগিদার নহইবে যে দূর ফারো যে দুজানের দূর হইবে নহলে চুপ থাকবে মিশা হতা খন মানি অনর আমল নামাজ মধ্যে কবিরা গুনার সংখ্যা বাড়ি জন্য আউযুবিল্লাহ وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম পুকুরিয়া দিন প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের 18তম ইসলামী সম্মেলন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছে আল্লাহ প্রদত্ত নিয়ামত ইন একখানো অনর্থক বা একটা নিয়ামত অপ্রয়োজনীয় নাই। আল্লাহর সমস্ত নিয়ামত ব্যাগিন বন্দাল্লাই প্রয়োজনীয় এবং বন্দারে আল্লাহ দরখাস্ত করেন ছাড়া খুঁজন ছাড়া আল্লাহ দান করি অস্বীকার করা যাইত না। এই আল্লাহ প্রদত্ত নিয়ামত শুধুমাত্র বন্দার শরীরের ভিতর যদি গবেষণা করা গেলে এই শরীরের আল্লাহ যে দিক নিয়ামত দান করি একটা নিয়ামতর শুকর আদায় করি বললে আজীবন সিজদাত ফরিতে আইলেও আল্লাহর একটা নিয়ামতর শুকর আদায় করা সম্ভব নয়। এদিক নিয়ামত আল্লাহ দান করি তবে উল্লেখযোগ্য নিয়ামতই যে আল্লাহ মানুষ হলের কথা হয়ে বললে কেন জিব্বে দান করবে অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহ জিব্বের মাধ্যমে মানুষ হলের মাতার কথা হওয়ার ইয়ানোর অর্থ এন নয় যে জিব্বে হতাহত দে এন নয় বরং জিব্বের মাধ্যমে কথা হওয়ার দে খনে আতে কথা হয়নি হইব না না এটা না হইব। কোরআন শরীফের সূরা ইয়াসিনত আছে দে আতে দুনিয়া কথা না হয় দরে দে কিন্তু এই আতিয়ানো কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে কথা হইব। হজুর আতে কেন করে কথা হইব হদিয়ে জিব্বে কেন করে হয় হদিন আল্লাহ তুই আল্লাহ হইব দেবি এতাল্লাই এই জিব্বে জিয়ে না জিবে জিব্বের কন্ট্রোল করিতে হদিবে
জাহান্নামতুন বাঁচিবের যেই পদ্ধতি আছে অর্ধেক পদ্ধতি বা অবলম্বন করে ফেলি। জিব্বে ইয়েন এমন মারাত্মক জিনিস, ইয়ারও বুটাই খেদে ওরে বাপলে বাপ, হঠার কোনো বেলু নাই। যার ব্যাপারে যাতুন জেললে মনে হরইলে হত ওয়াদা দিয়াদির কোনো বেলু নাই। অ্যাঙ্গুরিয়ম হদ দিয়ে ই বেগিন হদ কিয়ের মাধ্যমে, জিব্বের মাধ্যমে। অথচ কিয়ামতের ময়দানত জিব্বে ইয়ার মুখের মধ্যে আল্লাহ মুহর মারি দিবে। জিব্বে আর হতা নহইব, হতা হইব যখন আতে, হতা হইব যে ঠেঙে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইনে আল্লাহর দরবারের মধ্যে সাক্ষী দিবে। আল্লাহ পাকে বয়ান ফরমার, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত মানুষ যখন আল্লাহর সামনে, আল্লাহর আদালতত দণ্ডায়মান হইব, আল্লাহর সামনে দাঁড়াইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখের মধ্যে মোহর মারি দিব। আতে মানুষ হলর বিরুদ্ধে আল্লাহর হাসে আতে সাক্ষী দিব। যেই আত অনর ফোয়ারে সব সময় দুনিয়ার মধ্যে আছে, আত ইয়ান দিয়ে যেদিক দিন অন্যায় করিল ইনর বিরুদ্ধে আতে যখন সাক্ষী দি ফেলাইব, তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ জিব্বের মাধ্যমে কথা হইতে পারে, সেই আল্লাহ আতর মাধ্যমে কথা হওয়ানোর ক্ষমতা রাখে। অজ্ঞ মানুষ যদি মারা যায়, মারা গিয়ে দিবে গালর ভিতরে আট গলায় দিয়ে জিব্বে এনারা শিবের যায়, অজ্ঞ শব্দ পারিব না জিব্বের তো। তাহলে কি বোঝা গেল দে হতা এতদিন ওয়ান জিব্বে হইয়ে দে নাকি জিব্বের মাধ্যমে আল্লাহ হইয়ে দে? তার নইলে জিব্বে আছে হতাকা নাই। আল লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবীর। জিব্বে দিয়ে আছে গঠনের দিক দিয়ে ছোট, কিন্তু অপরাধ গরদে বেশি বড়। হযরত লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম, জিবের নামে কোরআন শরীফত সূরা আছে। ইবে আসিল দে ওগো গোলাম, কিন্তু আল্লাহ ইবেরে এমন মর্যাদাবান বানাইয়ে দে, এই লোকমান হাকিম ইবের নামে কোরআনের সূরা আছে, ইবের উপদেশের হতা আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে। সুবহানাল্লাহ। এই লোকমান হাকিমরে বলে মালিক একদিন ডাইর হতে যা, যেই রোগ ছাগল জড়াই, ছাগল ইবের সবচেয়ে দুইয়ান ভালো অংশ আল্লাহ। লোকমান হাকিমে বলে ছাগল জড়াই দিল এবং জিব্বের দুনিয়া নেননি। হদিন অজ্ঞ জন্তুর অজ্ঞ প্রাণীর সবচেয়ে ভালো অঙ্গ দিয়ে। আর কিছুদিন পরে আবার হতে আজিয়ার গোসল জড়াই এই ছাগলিবের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিন আছি না এবার তোর কি জিব্বে দি। তো মালিকে বুঝাল লোকমান তোমার প্রথমবার নির্দেশ দিলাম যে বালাই নানি বললাই, তখন জিব্বে দি আবার নির্দেশ দিলাম যে খারাপ পিনানি বললাই, তখন তোর কি হারাম কি? তো লোকমান হাকিমে হদে হনজ্ঞ প্রাণীর যদি জিনিস বালা হইলে এই দুইয়েন যদি বালা হয় ইয়াতুন বালা আর নাই, এই দুইয়েন খারাপ হইলে ইয়াতুন খারাপ আর নাই। আপনারা আর কাসাম মাইবেন না, কষ্ট হইবে ধীরে কাসাম মাই আছে মানুষ এই দিতে রাখা বইতে রাখবেন কাজ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজ্ঞ মানুষের শরীরে যত অঙ্গ আছে সবচাইতে দামি অঙ্গ ইয়ে জিহ্বা এবং অন্তর যদি বালা হয়। আরোগ্য মানুষের যত অঙ্গ আছে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ ইয়ে দুইয়া জিহ্বা এবং অন্তর যদি খারাপ হয়। এটালাই জবানের কন্ট্রোল করন মানি অর্ধেক নিজরে জাহান্নামত বাঁচাই লিগ অর্ধেক জবানের মাধ্যমে গড়া যায় দিয়ে আঘাত করা যায় দিয়ে। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে প্রকৃত মুসলমান কাকে বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইছে ওই ব্যক্তি। ও ফুকুরিয়ার মুসলমান হল বালাগরি বুঝিও আই মুসলমান দাবি করির কিয়র ভিত্তিতে গত বছর কুরবানি 1.5 লাখ টিকা গরু জরাইয়ে তাল্লাই মুসলমান। আই মুসলমান দাবি করির কিয়র ভিত্তিতে আর বাপও মুসলমান দাদাও মুসলমান 14 গোষ্ঠী মুসলমান। আই মুসলমান দাবি করির কিয়র ভিত্তিতে আই ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাই। এই ছাড়া আর কোনো দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমান হারে হতে যার জুবানে জিহ্বে হন মানুষের দিল আঘাত ইয়ে দিলে হতা নহয়। আজিয়া সারা দুনিয়াত প্রতিযোগিতা দিয়ে হারে হন ঠিক দিয়ে হতা হল বাকস্বাধীনতা বিল দিয়ে হচ্ছে না। যারা প্রকৃত মুসলমান মানুষ তো দূরের কথা আল্লাহর প্রাণীর পর্যন্ত কষ্ট না দেয়। মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহর আশিক, কত বড় আশিক। জেফত মধ্যে সবসময় চকলেট মাওলানা শিবিলি তো মিষ্টি চকলেট খেলে রেখে দেয়। ইবেলে রাস্তা বাই আনি যার গই আতিককে যদি ফুয়া হোক বুড়া হোক জোয়ান হোক খনকিয়ার মুখতি যদি আল্লাহর নাম বাইর হয় ইবে বলে দৌড়ি যায় ইরে সাথে সাথে পকেটত তো চকলেট হোক না আল্লাহ ইরে হাবাই দেবে ইয়ান দিয়ে দিলে আগে দেখা দিয়ে ফলা হয় আল্লাহর এত আরোগ্য মূল হয়ে যায় চকলেট হদুন রাখে না যারা তারা দিয়ে দিয়ে চকলেট খাওয়াই দেয় এলে মিকে লাগে শিবিলির তুল ফুসাল লাগাইয়ে হুজুরান এত বড় একজন শেখ, এত বড় একজন ওলিয়ে কামিল, এত বড় একজন বিখ্যাত মুহাদ্দিস, এত বড় একজন আল্লাহর ওলি অনেক জেফত মধ্যে সবসময় চকলেট রাহন, মাঝে মাঝে ফুয়ারে মাঝে মাঝে বুড়ারে চকলেট খাবন। মানুষে আর হয় যারা তুমি সরম লাগে আর সারি দিছে বনতুন ফুজলের কি কারণ? শিবিলি রহমতুল্লাহ আলাইহি তুন আল্লাহর প্রতি এমন মহাব্বত আছিল যে মাওলানা শিবিলি হদে আদা আই যদি আর জীবদ্দশায় খন মানুষের জুবান দি মুখ দি আল্লাহর নাম উচ্চারণে দে দেখি আই তখন বরদাস্ত করিত না পারি। আর মাহবুবর নাম যার মুখ দি উচ্চারণ হইয়ে এবারে একটা মিষ্টি মুখ করে মহাব্বতর হক আদায় করে দে সুবহানাল্লাহ। এত বড় একজন আল্লাহর বলি মানুষ হলে ফল মনে করি অনেক সময় বেড়ে ফাত্তর মাইত্য। শিবিলি রহমতুল্লাহ পৃথিবীর যত জীবনী গ্রন্থ বাইরে টপ লেভেলের জীবনী গ্রন্থ হায়াত শিবিলি মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি এবার এত বড় একজন আল্লাহর ওলি মানুষ হল এবারে পাগল মনে করি ফাত্তর নিক্ষেপ করত, শরীর কত বিক্ষত হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত, কিন্তু
এক সময় দেখা গিয়ে যে শিবিলি রহমতুল্লাহ আলাইহির মানুষ হলে পাগল মনে করি এমন ভাবে পাথর নিক্ষেপ করে গিয়ে শিবিলি রহমতুল্লাহ আলাই জমিনত ফরিয়ে বিয়স গিয়ে ওই শরীরত রক্ত বাইর কিন্তু রক্ত বাইরে আসা সমস্ত রক্ত বেগিন জমিনের মধ্যে ফরিয়ে লফজ আল্লাহর আকার ধারণ করিলে সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর বলি দোয়ান কেন জাগিরে বলে 1 কেজি চল কিননি শিবিলি কি চলুন গরজ লই যাই দেখেন দেখে ফিয়ার চলি ফিয়ারা না তাহানো তারা ক্যাঙ্গুর কি ফিয়ারে ফেলা দিও কিন্তু মৌলানা শিবিলি রহমতুল্লাহ বলে ফিয়ারাইবে দেখানোর সাথে সাথে একটা নরম মিক্কা খল লই ফিয়ারাইবে খরত লই এঙ্গুরি লইয়ে দেনি ভার ফান এঙ্গুরি নো মরে ফান আবার দেইয়ে যেগিনে ভার ফান এঙ্গুরি দড়ি ওই দোয়ান জিয়ানত মধ্যে সলগিনি লিয়ানত আবার গিয়ে যাইরে বস্তা সদর তুজাল্লাহ তো আরে চললে গেলে এখন বস্তা হন্নত দিও দে হদিবে দিয়ে হদাচ্ছে হ্যাঁ হয়ে যাইরে ফিয়ারাইবে সারি দিয়ে সদর হদ এঙ্গেম ফল মানে মেজি বের ফল হয় যেতে লাগে না কিরো মালয়েশিয়া তুই কি দিয়ে দেয় না হতে ফিয়ারা তার তো আমাকে ফিয়ারা দাও হতে জেডিএস জিনিস এটা দিয়ে দিবে জেডিএস জিনিস এটা মানি হতে তোমার তো চললে গিয়ে যায় চল্লিশ মধ্যে ফিয়ারাইবে ফাই দিয়ে তার লাইবে এটা লইছি দে আবার কি আইবে কেলা রানা করে সব মুসলমান হারে হয় মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই বয়ান ফরমান ও সদস্য এই ফিয়ারাইবের জোরতা হনোর সম্ভাবনা আছে ইবে যদি মা ওই ইবের সন্তান তাহানোর সম্ভাবনা আছে ইবে যদি সন্তান হয় ইবের মা তাহানোর সম্ভাবনা আছে ইবে যদি স্ত্রী হয় স্বামী তাহানোর সম্ভাবনা আছে ইবে যদি স্বামী হয় স্ত্রী তাহানোর সম্ভাবনা আছে এখন আর বড় সলুত গরিবে যদি দূরে স্থানত জাগই দেয় পুরা জিন্দেগিবার বেচারা কষ্ট পাইব একজন মুসলমান হই আর মাধ্যমজ্ঞ ফিয়ারা কষ্ট পাইব এই জিনিস আমি বরদাস্ত করব না সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জুবান এখনকে কষ্ট না পাই যার হাতে এখনকে কষ্ট না পাই ইয়ানোর ব্যক্তি হয়ে দে হতায় এখনকে কষ্ট না দে হাজে এখনকে কষ্ট না দে এটা জিব্বের কথা আগে হইয়ে আতর কথা ফর হইয়ে কিয়া অথচ জিব্বে ইয়ান ভাঙা না তিয়ান 97 জিব্বে তো শুনো আত্ম ডর কিন্তু আতর হতাহত দুজুরে পরে জিব্বের হতাহত আগে কিয়া মুহাদ্দিসিনে কেরামলিয়ানোর বাক্যের মধ্যে লেহেদ দে হদ জিব্বে মানুষের জিন কষ্ট দে আতে মানুষ হলো জিন কষ্ট দে বেশ কম আছে আতে জিবে মানুষের আঘাত করে এবার ওষুধ বেন্টিজিন আছে আতে মেরগিয়ার বিষয় কি তো 20 ডলি দিয়ে আতে চুরি লইয়ে খুব মার গিয়ে হারে গিয়ে সিলাই করে দিই আতে জিন মানুষেরও কষ্ট দে ইনর চিকিৎসা ইনর বেন্টিজ আছে কিন্তু জিব্বে মানুষের অন্তরের মধ্যে জিবা আঘাত করে ইবার কোনো বাদ দিবে ডিস নেই এতাল্লাহ আল্লাহর পয়গম্বরে লিসানিহি জিব্বের কথা আগে হইয়ে আতর কথা ফর হই 2 নম্বর কারণ মুহাদ্দিসিনে কেরাম বলে হেদে জিব্বের কথা আগে আতর কথা পরে কা হইয়ে অর্থাৎ আতে আঘাত করি বললে যারে আঘাত করি দিবে উপস্থিত তা পরে আয় তো তাই শান্ত সোয়ার মারতে কি না আয় আতে যদি আঘাত করতে চাই যারে আঘাত করি কেউ এবার সামনে তা পরে কিন্তু জিব্বে যদি এর ক্ষণিকের কষ্ট দিতে চাইলে মুখে হতা দি এবার সামনে তা করিব না সামনে তা নকরে জেড়ে তাইবে তো জিব্বে কষ্ট দিবি লাগতে এটাই আল্লাহর পয়গম্বরে জিব্বের কথা আগে হই আতর কথা ফর হই 3 নম্বর কারণ জিব্বের কথা আগে কা হই আতর কথা পরে কা হই সদা আতে কষ্ট দিবলে মানুষ জীবিত হওয়া আতে আঘাত করি বললে মানুষ
জীবিতও করে, কিন্তু জিব্বাই আঘাত করি বলে জীবিত মৃতই না যায়। গাল খুলিলে, জোবান খুলিলে ইন অরারায় হওয়ার তাহে। এটা আল্লাহ রসুল ফরমাত দে জিব্বাই এর কন্ট্রোল করো। যারা দুইয়ান জিনিসের জামানত, দুইয়ান জিনিসের জামিন বলিতে দিবে, গ্যারান্টি দিতে দিবে। আরে আমি নবী ঘোষণা দিলাম এই উম্মতুল্লাহ আই জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আর উম্মত যারা নিজের জুবানরে কন্ট্রোল করিতে পারিবে, লজ্জাস্থানরে কন্ট্রোল করিতে পারিবে, এই দুইয়েন জিনিসের গ্যারান্টি, দুইয়েন জিনিসের জামানত যারা নাকি আই নবীরে দিতে পারিবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী ওই উম্মতুল্লাহ বলি নিজে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। হারকে বাসদ আহলে ঈমা আয় আজিজ পাকে দারদ চার চিজ আজ চার চিজ আজ হাসগা আউয়াল তু দিলে রা পাকদার খেশে তোমরা বাদাজা মোমেন শুমার পাকদার আর কিলব আজ গীবত জুবা তাকে ঈমানত নয়ফতদ দরজিয়া পাকে গরদারি আমল রা আজরিয়া শমঈ ঈমানে তুরা বাশদ জিয়া চোষে কমরা পাকদারি আজহারাত মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি নিজের যদি প্রকৃত ইমানদার বানাইতে চাইলে জুবানরে মিছা হাত গীবততুন পাকরা হ। এই জিব্বাইয়ান দি যত গুনাহ করে এক নম্বর গুনাহ ইদে মিছা হতার গুনাহ। ও ভাইয়ল খবরদার, রাজনৈতিক প্রচারণা করিবে, মিছিল মিটিং করিবে, বক্তব্য দিবে, মিছা হতা নহইবে, সমাজত হোক, গ্রামত হোক, শহরত হোক, দেশত হোক, বিদেশত হোক, যেই দল করিবে গর মিছা হতা হইর কবিরা গুনার ভাগিদার নহইবে। যেদুর ফারো যেদুর জানেদুর হইবে, নহলে চুপ থাকবে। মিছা হতা খন মানি অনর আমল নামাত মধ্যে কবিরা গুনার সংখ্যা বাড়ি জন। নাউযুবিল্লাহ। মিছা হতা তোর নিজের জুবানরে হেফাজত করো। জুবানর যত গুনাহ আছে জঘন্যতম গুনাহ ইতে মিছা হতার গুনাহ। আর মিছা হাতাই গুণা দিয়ে না জানি সদিন এখন কৌশল তো হতে মিছা হাতা নাম দিতে কৌশল গড়ে মুনাফিকি নাম দিতে কৌশল হটে যাবে সুরের গুস্ত রসলের গুস্ত হত দেবে গরিবে জুবানরে কন্ট্রোল করো, জিব্বারে কন্ট্রোল করো। এডে জাতা হইরে গেলে গই দুনিয়াত ফারবে গেলে গই, কিন্তু প্রত্যেকটা মিছা কথার বিয়ে ভরা আল্লাহর সামনে জবাবদিহিতা করা করিব। মিছা কথার তো নিজের জুবানের হেফাজত করো। আল্লাহর পয়গম্বর ৬৩ বছর জিন্দেগি এক শব্দ মিছা কথা না হয়। সুবহানাল্লাহ। ৬৩ বছর জিন্দেগি এক শব্দ মিছা কথা না হয়। আর এতলা মক্কার কাফের হলে আর নবীরে ইংসাই করি দুশ্মনী করি জাদুঘর দেখিয়ে দে, কবি হই দে, নবী ন মানে কবি মেনিয়ে দে নহয় অত হই দে ইবে হতে জাদুঘর অথবা সাহিত্যিক কবি এন হই, কিন্তু হনক কাফের পর্যন্ত আর নবীরে মিথ্যাবাদী না হয়। বরং সমস্ত কাফের বেগুনা আর নবীরে আল আমিন সত্যবাদী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর
পুরা জিন্দেগির মধ্যে এক শব্দ মিছা কথা না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিত মিছা কথা না হয়। কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও আবু বকর সিদ্দিক মিছা কথা না হয়। কেমন কঠিন পরিস্থিতি! হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক করে লইয়ে জারগই যাইতে যাইতে হদ্দুর জনের পরে একজন কাফের তলোয়ার লইয়ে আইছে। ইবাই আবু বকরের চিনে আর নবীরে ন চিনে, আর নবীরে যেতে ন চিনে। আবু বকর তুন আইরে মুসাল্লার আবু বকর মান হাজার রজুল, এই ব্যক্তিকে তোমার সমাজে মানুষ ইবা খন। আবু বকর বাজি গিয়ে যদি হইবা আর নবী কাফেরে আক্রমণ করে নবীরে হামলা করিব, সত্য কথা হইলে নবীর ওর আক্রমণর মিছা হত সৈন্য ভারের এমন এক কঠিন পরিস্থিতির সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজরে কিভাবে মিছা হতাতুন বাঁচাইয়ে চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা করলে আল্লাহ সফলতা দান করে। অবন্ধা তোমার হামইদে চেষ্টা করন, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দেন। আমি আল্লাহর হাম মন্তরিকে সাইমি আরম্ভ যা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। অবন্ধা তোমার হামইদে চেষ্টা করন, তোমার চেষ্টা জিয়ান দি শেষ হইব, আমি আল্লাহর সাহায্য ইয়ান দি শুরু হইব। ইয়া তা চেষ্টা অর্জন করি তা কেন বেশি মিশা হঠাৎ তুমি আবু বকর সিদ্দিকের হতে কেন করি ইতি ফুসাল্লাহ দিবে হন যদি হই দিবে আর নবী তুই যদি তোর আর নবীর মারি ফেললাই তুই কুম মারি দিব। আর যদি হয় আই নসিনি মিশা হতার তাহলে নবীর জান বাঁচাই বললাই ইয়ত মিশা হতা হন জায়েজ তাহিল বৈধতা তাহিল জান বাঁচাবর দেই। এলেকেন কঠিন পরিস্থিতি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলগতভাবে উত্তর দিয়ে জবাব দিয়ে যাতে মিছা হতো নয় কাফের গো বুঝতে যাগই কি হর হদাহাদা রাজুলুন ইয়াহদিনিস সাবিল। ও কাফের ইবইদে এমন একজন ব্যক্তি জিবা আমি আবু বকরের রাস্তা দেখাই। আবু বকর কি জবাব দিয়ে দে কাফেরকে মুসাল্লাত দিবে হন তুই আর নবী এন হই অথবা নসিনি হনা কিন্তু দিবেন জবাব না দিবে হত দিবে এনজ্ঞ মানুষ জিবে আরে রাস্তা দেখাই কাফেরকে মনে করি কিন্তু রাস্তা মানে দুনিয়ার রাস্তা নসিনের দিন হাত দেবো দেরি কিন্তু আবু বকর সিদ্দিকে হদ দে ইবাই আর রাস্তা দেখাই মানে দুনিয়ার রাস্তা দেখাই দে নয় ইবাই আর জান্নাতের রাস্তা দেখাই দে। সুবহানাল্লাহ। হজুরিন সাহাবিদের ভেগে দেরি আর নিছিলাম ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক ফকিহুল হিন্দ ইমাম রব্বানি আবু হানিফা ইসানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম যুগশ্রেষ্ঠ ফকিহ যারা তত্ত্বাবধানে ব্রিটিশ খেদাও আন্দোলনে ও স্বাধীনতাকামী মানুষ স্বাধীনতার ইতিহাস তো না জানন আসল ইতিহাস ছাপা দি ফেলিয়ে আসল ইতিহাস লুকাই ফেলিয়ে বিকৃত করে ফেলিয়ে ভারতবর্ষ সর্বপ্রথম ব্রিটিশ খেদাও আন্দোলনের ডাক দিয়ে দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার তত্ত্বাবধানে এই ব্রিটিশ এবং ইংরেজের 200 বছর ইংরেজ এই ভারতবর্ষের শাসন করিয়ে শোষণের শাসন জুলুমের শাসন এই ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম টপ লেভেলের ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে তাদের মধ্যে অন্যতম ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি একজন দরবেশ পুলিশে গ্রেফতার করে লগিয়ে সালান দিয়ে আদালতে হাজির করে উকিলে জেরা করে মামলা অস্ত্র মামলা তখন
रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह उकील फुसल्लर हजरत क्या आपके पास हथियार है আপনার কাছে কি অস্ত্র আছে আর রশিদ আহমদ গঙ্গুহি কি হইব যদি নাই বলি হয় মিছা কথা আর কেলাই 200 বছরের ইংরেজ ইতার বিরুদ্ধে জিহাদ করে ভাঙা চূড়া দেখাইবার লাগি দুঃখ নলাইব তুন আছে তো কারণ আছে হইলে মামলা নেই হইলে মিছা হাতার এই পরিস্থিতি যদি আই হইলে কি হইল অস্ত্র কি ওর কি দিবা না দিয়ে কি ওর হয় অস্ত্র মানে কি জানিলেও ন জানে মানে কি কিন্তু মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই তখন চিন্তা করিল এখন আই যদি অস্ত্র আছে দিয়ে স্বীকার করি ফেলেন মামলাও দিব নেই বলে হইলে মিছা হতে হইব রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই জেফতুন উব্বত তসবিহ সরা বাইর গরিয়ে রগদ ও উকিল সাহেব আর আসল অস্ত্র দিবে তুই অস্ত্র যাবে ফুসল লইছিবে আছে না নেই না তুন খানোর কোনো প্রয়োজন নেই তবে আর আসল অস্ত্র দিবে এন খানোর পরে জজ হদ অস্ত্র আর দাহ এবার জজের সামনে যেতে তসবিহ সরাইবা লগে গিয়ে জজ হদ কিরব জিবে কাছর গুলা হদ উনার অস্ত্র মনে করেন এলে ফল গেলে শুনুন এটা আদালতত লইছিও তাড়াতাড়ি মামলা তুন খারেজ করি এবারে বাইর করি এবারে পৌঁছাই দেন সুবহানাল্লাহ হো হালকায়ে রাত বরে শঙ্কিত রহনর রজমে হক বাতিল হতো ফোলাদ হে মুমিন रज़्म हक बातिल हो तो फौलाद है मुमिन अफलाक से है उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आज़ाद है मुमिन खाकी है मगर खाक से आज़ाद है मुमिन जचते नहीं खन जश को हमाम उसकी नजर में जिब्रील सराफील का सैयाद है मुमीन जिब्रील सराफील का सैयाद है मुमीन जरा प्रकृत ईमानदार जरा प्रकृत नबीर आशिक जरा प्रकृत मुसलमान इतरा जिल्ले कठिन परिस्थितित पड़ुक इतरा जुबान দিয়ে মিছা কথা বাইর নগরে তাহলে মিছা কথা দিবে এমন মারাত্মক মিছা কথা কওয়ানোর সাথে সাথে বলে জুবান দি এনুক দুর্গন্ধ বাইরে দিয়ে এই দুর্গন্ধর কারণে জুবানত মধ্যে আল্লাহ প্রদত্ত জুন ফেরেশতা তাহে মুকত সমস্ত ফেরেশতা ব্যাগুণ বলে দূরে সরে যায় ওই মিছা কথার দুর্গন্ধর কারণে এতাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আয়াতুল মুনাফিকি সালাসুন মুনাফিক চিনিবার লক্ষণ হইতে তিননেন ইজা হাদ্দাসা কাযাবা হতা হইলে মিছা হতা হয় ও ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে ও ইজা তুমিনা খানা আমানত রাখা গেলে খিয়ানত করে তিননেন একখানে তো একখান গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর জুবানে মিছা হতা হন মুনাফিকের আলামত তাহলে জিবে এই যে মাত্র ফসারানা করে দে ই হইতে যদি মিছের আশ্রয় লয় তাহলে ইবে জিন প্রতিশ্রুতিদের ওয়াদাদের ইন একখানে রক্ষা করতে পারবে না তো ওয়াদাদের দিন রক্ষা না করলে ইবার হাতত মধ্যে রাষ্ট্রীয় সম্পদের আমানত যথাযথভাবে রক্ষা হইবে না তো তিনি তো মুনাফিকের মেইন লক্ষণ এক নম্বরে ঈদে মিশা হতা দুই নম্বরে ঈদে ওয়াদা খেলাফি তিন নম্বরে ঈদে আমানতর খিয়ানত আই যদি প্রচারণা চলাই দে তৈতে মিশার আশ্রয় লই দেয় তৈলে ওয়াদা করি দে জিন হরি ম্যাঙ্গর্য মিন একখানো নহইব ইন যদি একখানো ন করি দেয় আল্লাহ প্রদত্ত রাষ্ট্রীয় যেই আমানত আর মাথার উপর আইব সেই আমানত আর দ্বারাই যথাযথ রক্ষাকরণ সম্ভব নইব তাহলে এক নম্বর তাকে জুবানের কন্ট্রোল করো মুখিয়ান ইনানে লাগে দে জিব্বে ইয়ানোর পাওয়ার এত বেশি পাওয়ার দে
অত গো মানুষ জিব্বে ইয়ান লারিয়ে যদি একবারে 60 বছর 70 বছর কলমা নমাজ রোজা হজ যাকাত জিকির তেলাওয়াত দরুদ শরীফ বেগিন করি, কিন্তু এন্তেকালের আগে সগিয়ানে ইবে যদি জিব্বান লারিয়ে আল্লাহর অস্তিত্বের যদি অস্বীকার করে দে, কোরআনেরও যদি অস্বীকার করে দে, 70 বছর ইবাদত করি দিই কেন ঠিকই না? তাহলে 70 বছরের ইবাদত নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াত দরুদ শরীফ বালাহাম ই বেগিন জিব্বে মাত্র 10 সেকেন্ডে জিব্বে লারিয়ে বেগিন পানি করে দিয়ে বেগিন নষ্ট করে দিয়ে। তার বিপরীত 70 বছরের একজন কাফের পুরো জীবন আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে 70 বছর বাদে যদি আতিককে ইবাই বুঝিয়ে যদি আল্লাহর অস্তিত্বের স্বীকার করে ইখলাসের সহিত ইবাই যদি কলমা পড়ে জিব্বান লারিয়ে যদি কলমা পড়ে সময় কতক্ষণ লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাত্র 8 সেকেন্ড। 8 সেকেন্ডে জিব্বা লারি 70 বছরের কাফেরও যদি ইখলাসের সহিত সত্য দিলে এই কলমাইবে ফরিয়ে দেয় হয়তো 70 বছরের সমস্ত পাপ বেগিন আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল-লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবীর। জিব্বায়ান গঠনের দিক দিয়ে ছোট, কিন্তু জিব্বায়ান অপরাধ করে দে বেশি বড়। জানে কি শোন ওগো বেগা নামে ইহো কোনোদিন নাম ন গুণন বাড়ি ন জানন কোনো আত্মীয় সম্পর্ক নেই, কিন্তু অনর মা বাপে কেন দিবে অনল্লাহ বউ হিসেবে নির্বাচিত করি মলেশিয়া সামজি বই রে আয় কবুল করি। শুধু এদুর হইন জিব্বান লারি পুরা জীবনের সাথী দেখিও না আগদার বড় করবো কি হইয়ে দেখ হেল্লা জায়গা মলই গই বলে আগদা পারা তুই বেড়া খেতবা দিয়ে ওয়া তুই অমুকর মাই হওয়া তো টিয়া হামিন তুই রাজি আছো না কবুল করিও না কি হদ বলো না ওই দিন আরো পরে আগে আগে তুই কবুল করি কিন্তু হ ইতি বলে বারবার হ কি হদ ওকে না ইয়ত কি হওয়া করিব অত কবিল তু অথবা বাংলা থোয়া করিব আয় কবুল করগি, অথবা আরেকটা শুদ্ধ ভাষা কই যে আমি কবুল করলাম। হ্যাঁ হওয়া করিব শুনে মান এই যে আমি কবুল করলাম আমি কবুল করছি এহতান জিব্বাই লারিয়ে হইয়ে দে এরকম এই ভুয়ার ব্যাপারে যে নেই ভুয়ার লাই ওই মানুষই বেল্লাই জামাই বেল্লাই ইয়ার আগে কোনো দেখা নাই সাক্ষাৎ নাই নাম ন জানে গ্রাম ন জানে, কিন্তু আমি কবুল করছি এই শব্দ ইবেই ওই মেয়ে বই বেড়ে ইবের পুরা জীবনের সাথী বানা দিই। সুবহানাল্লাহ। আবার পুরা জীবনের সাথী তো ইয়ে এখন সংসার ঘরের 60 বছর সংসার করি গিয়ে বছর 60 বছর সংসার করিয়ে রে এবার যদি এই জবানিয়ান লারিয়ে রে 3 তালাক দিবিলাই আবার বেগানা হদে বেগানা আসিল দিবে রে জিব্বে লারি কবিল তু হইরে এগানা বানাই আবার এগানা হইরে 60 বছর একসাথে তাহি আবার জিব্বে লারিয়ে যেতে নাকি এন হইয়া তালাক দিবিলেই এন হনের সাথে সাথে আবার বেগানা গিয়ে তুই শোন এতাল্লা জোবান আর আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাই হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফাতে হইতে দে ভাই পहिले তুলো ফর বুলো হতা জিয়ান জিয়তি জল্লাল্লাহ হতা নহস আগে হতা ইয়া ওজন গর মাফিছে হতা ইয়া না হন পরবর্তীতে বিপদত তরিবিনি জল্লাল্লাহ হতা নহস ইয়ার বুদেশে পরিস্থিতি হচ্ছে যখন না জানাস থর হন হই ধরে গরম মধ্যে চলে গজিত হইতে উন্দুর করে লাখিরা বাগের সাত দোয়ান বইরা বেরে কমিটমেন্ট করতে মেঞ্জলাই হ্যাং করকে থরি দেখে বেজে
এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইরে প্রশ্ন করার মান নাজাত উজুর আই খন আমল গল্লে জাহান্নামতুন মুক্তি হইম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমলিক আলাইকা লিসানাক, ও আমার সাহাবী জাহান্নামতুন বাইস্তু চাইলে তিনটা আমল করো গই। এক নম্বর হইতে তোমার জবানের হেফাজত করো, জবানের কন্ট্রোল করো। জিয়তিয়ত জেলে যেহন হতানো হইবে, মিশা হতানো হইবে, গিবত শেখায়ত নকরিবে, জুবানিয়ান দি মিশা সাক্ষী নদিবে, জুবানিয়ান দিয়ে রে মানুষ অলর দিলত আঘাত ইয়ে দিলে কঠোর হন শব্দ নহইবে। এই জুবানের হেফাজত করো। ইয়ান জাহান্নামতুন বাঁচিবার এক নম্বর আমল আমলিক আলাইকা লিসানাক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমার সাহাবী তোমার জুবানের তুমি কন্ট্রোল করো। দুই নম্বর ঈদ ওয়ালিয়া সাকা বাইতুক, হনা হামনা তাইলে বাড়িতে হ। এই শব্দ গঙ্গরি বুঝছো রসুলের ১,৫০০ বছর আগে হত অনর্থক বারে ঘুরা ফিরা নগরী জরুরত আছে দোয়ানো জাফরত যাইবে, জরুরত নেই ঘরত বই যাও তোরই লিখে দিয়ে হনব হনব হাল্লা হনে হনে ফাঁস হবে হনে সেকেন্ড হবে তোরই লিখে দিয়ে তুই জানো রে ১২ তারিখ আইবার আগে আগে নাকি তোমার জানাজার গই তোমার তো খবর আছে না? বুটাইবার আগে আগে নাকি তোমার সমস্ত শরীরে তো দিনে ফুকা মাকড় হাফিলাই মাটিয়ে হাফিলাই তোমার তো কোনো খবর আছে না? তোমার ই নাকি বেয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তুমি যদি জাহান্নামতুন বাঁচতে চাইলে নিজের ঘরত অবস্থান করো, বার ঘোরাফেরা বেশ নগরী কেউ খোয়ানো যায়। আরো ফিটনা ফসা ধরছো হ্যাঁ তুই না সাত রেলিয়ে সাত ধরনের দিয়ে বড়র বড়র গপ মারেন হ্যাঁ নই তেরো ফাইলে হ্যাং করি ফরদি দেখা যাচ্ছে না আল্লাহ ক্ষমতার ফালা বদল ইক্কেত ন করে ইতি জিক্কেত চাই ইক্কেত নয় ইয়া হইতে দেখি খেলে নিলি সসা কর তরি নাকি ভাই রে আল্লাহ দেমাগ দিয়ে বুদ্ধি দিয়ে সুযোগ দিয়ে যদি মনে হইলে অজ্ঞ সমর্থন অজ্ঞ যদি বুট দিয়ে বললে তোমার তো জীবের দ্বারাই আমানত রক্ষই ব্যবহার লাগে। জীবে আল্লাহ দেওয়া এই নিয়ামতের নিয়ামত বুঝি শুকর আদায় করিব, জনগণ রাষ্ট্রীয় সম্পদের যথাযথ আমানতদারি সহিত আদায় করি ব্যবহার লাগে। এবার অজ্ঞ বুদ্ধি আইন করার মধ্যে খেতা যাবে এরকম যাবে তোরই নাকি নাকি সাহাবী রাসূল আল্লাহ নবী তুল হুসান লাগতে আর কি হাম করলে জাহান্নামতুন মুক্তি হইও। আল্লাহর পয়গম্বর হদে এক নম্বর জুবানের কন্ট্রোল করো, দুই নম্বর হন হাজনতা আইলে অজাতা বাইরে ঘুরা ফিরে নগরীবে ঘরত বইতে আইবে, তিন নম্বর ওয়াবকি আলা খতিআতিক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার জাহান্নামতুন বাঁচতে চাইলে তৃতীয় নম্বর আরেকখান হাজ ঘর ঘরত বই বই মোবাইল চিপিলে নইব ক্যাং করিবে, নির্জনে বই বই রে বালগণতে পর্যন্ত যত নাফরমানি যত গুনাহ করি গিয়েও ওই গুনাহ ইনর কথা স্মরণ করি করি আল্লাহর দরবারত খান্নাহাটি কর। এই তিনটান আমল যদি গরিবের জ্ঞান দেয়, এক নম্বর নিজের জুবানের কন্ট্রোল করন, দুই নম্বর হন হাজনতা আইলে জরুরত ছাড়া বাড়িতুন বাইনন, তিন নম্বর কৃতকর্মর উপর লজ্জিত ইয়েরে গুনার উপর লজ্জিত ইয়েরে খান্নাহাটি করন। অবন্দা এই তিনটান আমল যদি গরিবের জ্ঞান দেয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই মানুষই বেড়ে আল্লাহ জাহান্নামতুন মুক্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল জুবান যদি শব্দ জুন বাইরের উন শুধুমাত্র দুনিয়াতে রেকর্ড হতে নয়, উন বেগুন আল্লাহর হাসুর রেকর্ড হজার গই দুনিয়াত কোনো খেয়াই উনর রেকর্ড নগইলেও আল্লাহর সামনে বেগুন রেকর্ড হজার। কিয়ামতের ময়দানের মধ্যে প্রত্যেকটা শব্দর হিসাব হইব, আল্লাহর আদালতের মধ্যে প্রতিটা শব্দর জাস্টিফাই করিব। যদি মিছা কথা যদি আরেকজনের উপর মনত আঘাত ইয়ে দে দিলত কষ্ট ইয়ে দে এইলে কোনো শব্দ যদি আর জুবান দি বাড়িয়ে দ
দেয়, আরেকজনের বদনাম যদি আর জবান যদি বাড়িয়ে দেয়, আরেকজনের অপরাধে কেন ন করে আই ক্যাং করি ভিউয়ার বাড়াই বললাই, আই ক্যাং করি কমেন্ট বক্স ফুরে ফেলে বললাই, লাইক ফুরে ফেলে বললাই, ফেসবুকত অনলাইনের মধ্যে প্রচার করে দিলাম, অমুকে এন করিয়ে হই। প্রত্যেকটা বিষয়ে আল্লাহর আদালতত কাঠগড়ার দাঁড়াই রে আল্লাহর সামনে জবাবদিহিতা করা ভরিব। এত আল্লাহ খবরদার, এই প্রত্যেকটা মানুষ আল্লাহ উচিত জিয়ত জেলে হতানো হইবে, জবান দি মিশা হতানো হইবে, গীবত নকরিবে, শেকায়ত নকরিবে, মানুষের দুশ্চর্চা নকরিবে, একে অপরের বিরুদ্ধে এমন অপবাদ নদিবে যেই অপবাদের কারণে মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয়। এল্লা কথা এল্লা কাজী নতুন নিজের বিরত রাখিবে। আল্লাহ বেগুনের তৌফিক দান করক, বড় করে আমিন। বিশেষ করে এই ফিতনা ফসাদের যুগত জুবানের কন্ট্রোল করো, জুবানের কন্ট্রোল করো। এই জুবানের কারণে মাঝে মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বে ইয়ান বলে এন করে টানি ধরি বাইর করিয়ে রে দাঁতে খঁড়ে দিত। সাহাবাই কেরাম হল হয়তো কিরো অনাঙ্গা হইতে লাগিয়ন হতে জিব্বে ইয়ানত জ্বালায় শরীর বাড়ি দিয়ে মানুষ অধিকাংশ মানুষের জাহান্নামত দিব এই জিব্বে ইয়া নিয়ে 100 টাকা জিব্বে ইয়া এমন জিনিস। এই জিব্বে ইয়ানোর মজাল্লায় পুরা দুনিয়াই ধ্বংস হয়ে যার কিছু না মানে মজা মজাই বুঝে দেখো দূর জিব্বে যে দূরের দূর ফেডো ভিতর ঢুকিল থিতে যাইলে মিড হইলে এই একা করে জিব্বে ইয়ানোর মজা হাবা করলাই সুদো নজার ঘুষো নজার বাইয়ের হক নজার বইনের হক নজার ইম বেগিন ঘরের দে ওই জিব্বে ইয়ানোর মজা বাজাই করলাই যায়। তাহলে জবানের কন্ট্রোল করো, মিশা হাতা নহইম, মিশা হাতা নহুন্যম, গীবত নকরিয়ম, গীবত নহুন্যম। ও ভাই ইন যদি অনেক চেষ্টা করলে অবশ্যই সম্ভব। অনসাম্য যদি খনিকে গীবত করে আর পটিয়ার বোয়ালিশা হুজুর রহমতুল্লাহ একটা মামলা ছিল দে হুজুর কোনোদিন গীবত নকরতেও আবার হুজুরের সাম্য খনিকে গীবত করি না হইতে। খনিকে যদি হুজুরের সামনে গীবত করে তো হুজুরে কি হইতেও হুজুরে হইতে তো ও সাধারণ শাস্ত্র ফিরল করো। এরপরেও যদি গীবত করে দিবে গীবত বন্ধ না করে হুজুরে হইতে তো ও তো তুই উঠি যাবে নইলে আমি উঠি যাই চাই। একদিন গরম চাও না, 2 দিন আমল গরম চাই, 3 দিন 1 সপ্তাহ আমল করে জন যায়, তারপরে দেখবেন আস্তে আস্তে এলে হনো গীবত শেখাই তার জনের কথা ইন লইয়ে অনার সামনে হনো দিন হনো মানুষ নইব কতটা এটা হনো হতা নৌ না তা হতা নৌ না মানিতে গীবত নঘুরে দে। ইমাম বুখারী জিবে বুখারী শরীফ লিখে ইবে নিজে হতে আই যেই তারিখতুন রাসূলের হাদিসত ফাইদে গীবতিয়ান হারাম এই তারিখতুন আই আজ পর্যন্ত খনিকের এক শব্দ গীবত ন করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পুরো জিন্দেগি খনিকের গীবত ন করে। তা আর তোকে বই বইরে সাত দোয়ানত বাড়িয়ে করে এমন কি এবে মসজিদের ভিতরে শুন এই সময় হাঁটাই বললা গীবত করা পড়ে না, সময় হাঁটাই বললা দরুদ শরীফ পড়ো এন ওয়াজ তাই ইদিনে দরুদ শরীফ বেগুন খালি টাইমত নই তোমার ওয়াজ করতে নিয়ে 1 ঘন্টা ওয়াজ লাগিব এলাকার মানুষের। তুমি 1 ঘন্টা ওয়াজের প্রয়োজন আছে তাই তুই 45 মিনিট চলা তুমি আমার দিয়ে 15 মিনিট ওয়াজ করে গেলা যদি দরুদ শরীফ মারিও বলা হাতারি তো দরুদ শরীফ তুই গাড়ির বইবে হরি না পারলি না আরে মানুষ নিশ্চিত জরুরি হতাও নি বললাই ইতার 1 ঘন্টার ওয়াজ 45 মিনিট দরুদ শরীফ গেলে মারি দিতে। দরুদ শরীফ ব্যক্তিগত আমল ফরা বললে তুই গায় ভরো মানুষের হো ফেলেবে ও সকালে এতবার বিকালে এতবার এভাবে করে দরুদ শরীফ ইয়ে না হর কইবেন না ইয়া খতন তুমি ভরর খতন ইতারা ভরে আর ফটিয়া রাইসুর রহমতুল্লাহ লোক মেসাল দিয়ে দে হত সব মানুষ সদন বলার জায়গা বেড়াইতে গিয়ে 3 জন ইতারা দুনমাস করতে মনে হয় ইতারা হতে 3 জনে মিলে 2 হাত করি ক্যাঙ্গরি একজন হত নাই তিয়াত আছি আয় কেঁচুরা কার হাত ধরি আর জন হত বয়সের কারণে এনো জুকি কি রুকু করি আর জন হত আর কেইলত বেঁধে যাই উঠে পারে না সৌদা করি 3 জনে মিলিয়ে রে 2 হাত সমাজ হইব না। তো দরুদ শরীফ পড়লেও পরিপূর্ণ না পড়িবে না ইয়া ফরকিতে চলা দুনিয়া আর জন হত রাসূলুল্লাহ আবার হইতে আলাইকুম দর্শবিল আই মানা না করি ঠেসেরাই দিও নয় অনেক কেন হাম বললে কমপ্লিট না করবি না আর এটা এদিকে করা হইতো তুই এত বড় আশিক বলি হর 1.5 ঘন্টা গাড়ি চড়িয়ে ইয়ত দে গাড়ির বইবে দরুদ শরীফ পড়ি না করো
এটা আইরে দরুদ শরীফ পুরা জিন্দেগি দেখবার ফরন ফরজ, প্রথমবার নবীর নাম শুনিলে ফরজ নান ওয়াজিব, নামাজত ফরন সুন্নত মুআক্কাদা, এর ফরদি ফরন নান ঈদে নফল। এই আহকাম ইনে না হইবে এটাকে 1 ঘন্টার ওয়াজত 45 মিনিট দরুদ মারি মানুষের হক নষ্ট করলে। আর বেগিন বুঝি আর বুঝি কিরে এবার এদিকে ওয়াজ করি বলে 1 ঘন্টার মধ্যে সঙ্গীত গাই 15 মিনিট, আর 15 মিনিট হইতে শুধু 1000 দরুদ শরীফ পড়ি। তো দরুদ শরীফ খ্যাং করে ভরিব, খন্ন ভরিব, এই সমস্ত বিধি বিধান ইন আর হইবার সময় হঠাৎ ভাইয়ে ইও তাইরে নধরে, ও বাজারে যাইরে ধরে দে সই ইয়ে হ্যাং কই দি এটা লাই সময় হারাইতে মনে হইলে, সময় যদি এরা নতুন অতিবাহিত করা পরে গুনার হাম করি এর সময় না হারাইবে, আর সময় হারাইবেন দে বই বই দরুদ শরীফ পড়ো, জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এন গরি গরি এই অবসর টেপ যে না সিয়ান হাঁটো দেবেন ইনশাআল্লাহ আজিজ। চোখ হারানোর সাথে সাথে একবার সুবহানাল্লাহর প্রতিদান অনুযায়ী দেবেন। আফসোস করিবেন যে হাইরে বই বই রে সাত দোয়ানো বুড়োর গম্মার গিলাম যে ই নমার ইয়ে একখান দিয়ে বই বই দরুদ শরীফ পড়তাম, একবার সুবহানাল্লাহ পড়তাম, এটা তো আজ আর ফার্মেশন আরো ব্যয় হইতে, এটা আফসোস করা নিয়ে। আল্লাহ ব্যাগুণ জুবানের কন্ট্রোল করিবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।